আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি চকলেটে ভরপুর একটি চকলেট কেকের ডিজাইন। এই মজাদার চকলেট কেক আমি কিভাবে ডিজাইন করে নিয়েছি খুব সহজে টপার বসিয়ে সেই সব কিছু আমার ভিডিওতে থাকছে। আশা করি আজকের চকলেট কেকের ডিজাইনটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং এমন চকলেট কেক বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ডিজাইনটা। চলুন তবে মূল ডিজাইনে। চকলেট কেকের এই ডিজাইন করতে আমার লাগবে একটি বেজ কেক। আগে থেকেই আমি চুলায় বেক করে নিয়েছি এই চকলেট কেকটি। এটা একটি 1 পাউন্ড চকলেট কেকের বেজ। এই মুহূর্তে আমি ছাড়িয়ে নিচ্ছি মোল্ড থেকে। বেজ কেকটা বেশ নরম আর তুলতুলে হয়েছে। এখন এই কেকটাকে আমি স্লাইস করে নিব, 3টা স্লাইসে ভাগ করে নেব। আপনারা সাধারণত এরকম কেক 2টা বা 3টা স্লাইসে ভাগ করে নিতে পারেন পছন্দ মতো। আমি এটা 3টা ভাগে ভাগ করে নিচ্ছি এবং স্লাইসগুলো সমান হট করার চেষ্টা করবেন। আমি ভাগ করে নিয়েছি 3টা ভাগে। খুব সুন্দরভাবেই স্লাইসগুলো বের হয়েছে। এই চকলেট কেকের এই বেসটা এখন আমি সাজিয়ে নিব। তার জন্য লাগবে একটি বোর্ড। আমি এখানে একটি বোর্ড নিয়ে নিয়েছি আর বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম দিয়ে নিচ্ছি। আগে থেকেই আমি এই ক্রিমটা তৈরি করে নিয়েছি, হুইপ ক্রিম। আর এখানে একটি স্লাইস বসিয়ে দিচ্ছি। বোর্ডের নিচে সামান্য ক্রিম দিলে কেকটা নড়াচড়া করতে পারে না। এখন উপর থেকে সুগার সিরাপ দিয়ে নিব। আমি এটা দিচ্ছি মিল্ক সিরাপ। 1/4 কাপ মিল্কের মাঝে 1 টেবিল চামচ চিনি দিয়ে ব্যবহার করছি। আগে থেকে হুইপ ক্রিম করে রেখেছিলাম, এটাতে আমি চকলেট গানাশ দিয়ে ক্রিমটা রেডি করে রেখেছি, পাইপিং ব্যাগে নিয়ে রেখেছি। এখন সমানভাবে ছড়িয়ে দিচ্ছি ক্রিমটা উপর থেকে। এটা আমি চকলেট গানাশ আগে থেকে করে রেখেছি। চকলেট গানাশটা করতে ব্যবহার করেছি 1/4 কাপ চকলেট এবং সঙ্গে দিয়েছি 1 টেবিল চামচ মিল্ক। লিকুইড মিল্ক দিয়ে এই চকলেট গানাশটা তৈরি করেছি। এখন আরেকটা স্লাইস ঠিক একইভাবে বসিয়ে দিচ্ছি। উপর থেকে মিল্ক সিরাপ দিয়ে নিব। আপনারা চাইলে এখানে অনলি সুগার সিরাপটাও ব্যবহার করতে পারেন, আবার মিল্ক সিরাপটাও দিতে পারেন, স্বাদটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম এবং একইভাবে আমি উপর থেকে চকলেট গানাশটা দিয়ে নিব। প্রথমেই আমি চকলেটের ক্রাম কোটিংটা সেরে নিচ্ছি, এরপর পুরো কেকটা সাজিয়ে নিব। একইভাবে এটাকে সমানভাবে ছড়িয়ে দিব। আমার চকলেট কেক সাজানোর সঙ্গে থাকুন, তাহলে পুরো কেকটা কিভাবে সাজিয়ে নিয়েছি দেখতে পারবেন। তৃতীয় স্লাইস একইভাবে দিয়ে নিচ্ছি। সব থেকে নিচের স্লাইসটাই আমি উপরে দিয়েছি। এই স্লাইসটা বেশ একটু শক্ত থাকে। আর একইভাবে দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। দেওয়া হয়ে গেছে। এখন আবার উপর থেকে হুইপ ক্রিম দিয়ে সমানভাবে চারপাশ কোটিং করে নিচ্ছি। এভাবেই ক্রাম কোটিংটা প্রথমে সেরে নেবেন এবং ক্রাম কোটিংটা হয়ে যাওয়ার পর আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো ফ্রিজে এটাকে রেখে দেবেন। তাহলে বেশ একটু শক্ত ভাব যখন আসবে পরে সাজিয়ে নিতে পারবেন। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এখন পুরো ক্রিমটা দিয়েই সাজিয়ে নেব কেকটাকে। দিয়ে দিচ্ছি বাইরে থেকে ক্রিম। পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিলে তাহলে সব জায়গায় ক্রিমটা ছড়িয়ে দিতে সহজ হয়। আমি এখন চারপাশ থেকে স্কেলের সাহায্যে লেবেল করে দিচ্ছি। আপনারা ঠিক এভাবেই লেবেল করে নিতে পারবেন। ক্রিমটা বেশি নরম হয়ে গেলে এটাকে কন্ট্রোল করা একটু কষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন সুন্দরভাবে বিট করে নেওয়ার। ক্রিমটা সুন্দরভাবে সমান সব পাশে আমি দিয়ে দিয়েছি। এখন চারপাশ থেকে আমি লেবেল ঠিক রাখছি। এই তো চকলেট কেকের উপর থেকে ক্রিমটা সেট করে দিয়েছি। এখন আমি একটা টিস্যুর সাহায্যে চারপাশে বোর্ডে যে ক্রিমগুলো লেগে গিয়েছে সেগুলো আস্তে আস্তে করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে নিলেও খুব সহজে পরিষ্কার হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেছে। এখন আমি সাজিয়ে নিব। তার জন্য আমি চকলেটের গানাশ আগে থেকে তৈরি করে নিয়েছি। এটা স্টার নজেল দিয়ে, আমি ছোট্ট একটা স্টার নজেল ব্যবহার করছি। এটা দিয়েই আমি গানাশটা দিয়ে দিচ্ছি। সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন।
ফাঁকা জায়গাগুলোতে এভাবে আমি গানাশ দিয়ে পূরণ করে দিচ্ছি এবং মাছ থেকে বড় স্টার নজেল দিয়ে ফুল এঁকে নিয়েছি। আর এখানে কিছু টপার আগে থেকেই তৈরি করে নিয়েছি। হোয়াইট চকলেট এবং মিল্ক চকলেটের মিশ্রণে এই টপারগুলো তৈরি করেছি। এখন টপারগুলো বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন টপারে। স্টার ফুলের মাঝে মাঝে আমি এই টপারগুলো বসিয়ে দিচ্ছি। পুরো কেকের লুকটাই এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা এভাবে টপার বসিয়ে দিতে পারেন। এখন উপর থেকে টপার দেওয়া হয়ে গেছে, এবার সাইড থেকে টপারগুলো বসিয়ে দিব। দেখতে থাকুন। উপর থেকে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। হাতের কাছে এমন চকলেট চিপস থাকলে আপনারা ব্যবহার করতে পারেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এই তো তৈরি হয়ে গেল আজকে চকলেট কেকের ডিজাইন। বাসায় নিজেদের জন্য তৈরি করে নিতে পারেন এভাবে চকলেটে ভরপুর চকলেট ডিজাইন। আশা করি আজকের চকলেট কেকের এই ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সুযোগ হলে বাসায় এমন ডিজাইন করে নিতে পারেন। আশা করি সবাই অনেক বেশি পছন্দ করবে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার প্রিয় দর্শকরা, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার এমন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অল নোটিফিকেশান অপশান অন করে রাখতে পারেন, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রিয় দর্শকদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।